ধর্মপাশা উপজেলা সুনামগঞ্জ জেলার একটি অবহেলিত উপজেলা। সুনামগঞ্জ থেকে প্রায় 61 কিলোমিটার দূরে ধর্মপাশা উপজেলাটি। আপনি যদি একবার ধর্মপাশা উপজেলায় যান, যদি সুনামগঞ্জ হয়ে দ্বিতীয়বার যাওয়ার আর ইচ্ছা হবে না আপনার। 2025 সালেও রাস্তাঘাটের এমন বেহাল দশা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ধর্মপাশা উপজেলাটি একটি ভাটি অঞ্চল, আর এই ভাটি অঞ্চলের জন্য সরকার প্রতি বছর শত শত কোটি টাকা বরাদ্দ দেয়। তারপর রাস্তাঘাটের এমন বিচ্ছিন্ন বেহাল দশা দেখে আমি নিজেও অবাক হয়ে যাই। যাই হোক, আর কিছু বলতে চাই না। ধর্মপাশা উপজেলার ভ্রমণ দৃশ্য দেখুন ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, তো কী অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ফাইনালে চলে যাচ্ছি ধর্মপাশা উপজেলায়। ধর্মপাশা উপজেলায় কী আছে তো আপনার মাঝে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। আর আজকে আমার সাথে চলে যাচ্ছে আমার এক বন্ধু, সুনামগঞ্জ থেকে হবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তাহলে লেটস গো। তো গাইস, আমরা সুনামগঞ্জ থেকে একটা সিনজি নিয়ে নিলাম। এই সিনজি দিয়ে চলে যাবো শাসনা বাজার। শাসনা বাজার থেকে আমরা কোথায় যাই তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আপনারা আমার সাথেই দেখেন। এটা হলো সুনামগঞ্জ ব্রিজ। এই যে ব্রিজ থেকে বার হইতেছে। তো গাইস, আমরা শাসনা গুদারাঘাট পার হলাম। তো আমরা ধর্মপাশা যাইতে প্রথম একটা গুদারা পড়ছে, এটা হলো শাসনা গুদারাঘাট। আর আমরা এখন জামালগঞ্জ আছি, এটা হলো জামালগঞ্জ। এই যে আমার বন্ধু, এইটা হলো হরিকা। এই হলো আমাদের বন্ধু ফারুক, আমার বন্ধু। আর আমরা এখন আছি জামালগঞ্জ বাজারে। জামালগঞ্জ নি জামালগঞ্জ শাসনা গুদারা পার হয়েছি, এখন জামালগঞ্জ বাজারে আছি। জামালগঞ্জ থেকে আমরা যাবো মান্দানঘাট থেকে দিয়ে আর কোনানো যাইতেছি। তো আপনারা আমার সাথে থাকেন। তো আমরা এখন কিনতে যাবো মোটরসাইকেল। এখন একটা মোটরসাইকেল নিবো। দুই মোটরসাইকেল কোনানো। তো গাইস, জামালগঞ্জ থেকে আমরা একটা মোটরসাইকেল নিলাম। এই হলো মোটরসাইকেল, জন করতে 80 টাকা করে ভাড়া। দেখতেছেন, আমরা জামালগঞ্জ থেকে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম। এটা মান্দানঘাট না? জামালগঞ্জ আমরা যাবো কোন? আমরা এখান থেকে মান্দানঘাট যাবো। এই জামালগঞ্জ থেকে একটা মোটরসাইকেল নিয়ে নিয়েছি। মোটরসাইকেল জন প্রতি 80 টাকা ভাড়া। ঠিক আছে না ভাই? হাই দেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের সাথে আমার বন্ধু ফারুক। তা আমরা জামালগঞ্জ থেকে যাচ্ছি মান্দানঘাট। তো মান্দানঘাট থেকে যদি কই যাবো তো আপনারা আমার সাথে থাকেন দেখার জন্য। তো গাইস, আমরা এখন আসছি মান্দানঘাট। এটা হলো মান্দানঘাট, এই দেখতেছেন এই যে। আর মান্দানঘাট থেকে আমরা নিয়েছি একটা স্পিড বোট। এই যে স্পিড বোট। তো ধর্মপাশা যেতে মোটরসাইকেল যাওয়া তার রাস্তা অনেক খারাপ। তো আমরা এই স্পিড বোট নিয়ে নিয়েছি। স্পিড বোট দিয়ে আমরা যাবো। বলছে 1 ঘন্টা লাগবো, মোটরসাইকেল দেখলে 2 ঘন্টা লাগে। তো আমরা স্পিড বোট দিয়ে এরা ধর্মপাশা যাবো। সেখান থেকে দিয়ে আর কই যাই আপনাদের দেখাবো। আর এখন আমরা স্পিড বোট দিয়ে যাইতেছে। স্পিড বোটে ভাড়া 400 টাকা জন প্রতি। তো আমরা দুজন 800 টাকা, 1 ঘন্টা লাগবো যাইতে। তো আমরা যাই, আর আপনারা আমার সাথে দেখেন এবং কি ভিডিওটা কন্টিনিউ করেন। এটা নি এই যে এটা হলো স্পিড বোট, দেখতেছেন। একটা কয়জন ভাই? 8 জন, 10 জন, একটা 10 জন করে যাই। তো এইটা হলো স্পিড বোট। এটা দিয়ে আমরা চলে যাবো ধর্মপাশা উপজেলা। স্পিড বোট অভাব না, 1টা 2টা 3টা। এই দিকটা দেখাই আপনাদের। তো এই দেখেন, স্পিড বোট অভাব নাই, সব স্পিড বোট যা আছে। তো স্পিড বোট দিয়ে আমরা যাবো ধর্মপাশা। তো ধর্মপাশা থেকে কই যাই তো আপনারা তো দেখতে পারবেন। ফাইনালি আমরা স্পিড বোটে উঠে গেলাম। আমার তো জায়গা দেন, আমি যাই। পারবেন? জায়গা আছে না? জায়গা আছে না? আমাদের স্পিড বোটটা আছে, এইটাছে দেখতেছেন। এই যে শব্দই বনি। ফাইনালি আমাদের ফেসবুকটা ছেড়ে দিয়েছে। তো এই দেখেন, এই যে তো ফেসবুক দিয়ে আমরা চলে যাচ্ছি ধর্মপাশা উপজেলায়। ধর্মপাশা উপজেলা থেকে আপনারা আমি কোথায় যাবো তো আপনাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। তো দেখেন ভিউ। মান্দানঘাট থেকে যদি আপনি স্পিড বোট দিয়ে ধর্মপাশা উপজেলায় যান, তাহলে গ্রামীণ সৌন্দর্য
এবং গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে। আপনি বলতে বাধ্য হবেন গ্রামের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। তো গাইস ফাইনালি আমরা মান্দানঘাট থেকে মধ্যপুর ঘাটে চলে আসলাম। তো স্পিডবোট দিয়ে দেখতেছেন এটা হলো মধ্যপুর ঘাট। মন্দানঘাট থেকে চলে আসছি মধ্যপুর ঘাটে, আর মধ্যপুর ঘাট থেকে আমরা চলে যাব ধর্মপাশা অটো বা মোটরসাইকেল দিয়ে। এটা হলো মধ্যপুর বাজার দেখতেছেন। তো গাইস আমরা এখন আছি ধর্মপাশা বাজারের মহদীপুর বাজার একটা, এরা অনেক জিজ্ঞেস মধুপুর বাজার, মধুপুর না এরা মহদীপুর বাজার। তো এই হলো এই বাজার, আর আমরা এখানে নামাজ পড়ে যাবো ধর্মপাশা। ধর্মপাশা এলাকা কত লাগে ভাই? 25 মিনিট। আমরা এখন এই এই মসজিদটাতে নামাজ পড়বো, মহদীপুর জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ মহদীপুর বাজারে। তো এই নামাজ শেষ করে আমরা চলে যাবো ধর্মপাশা। তো নামাজ শেষ করে আপনাদের মাঝে আবার চলে আসতেছি, তো আপনারা আমার সাথে থাকেন। তো আলহামদুলিল্লাহ গাইস, তো আমরা জুম্মার নামাজটা একটা মসজিদ আদায় করলাম মহদীপুর বাজারে। তো মহদীপুর বাজার থেকে আমরা যাবো এটা ধর্মপাশা, তো একটা অটো দিয়ে যাবো। তো এই হলো এটা মহদীপুর বাজার। তো আগে একজন বলছি মধুপুর বাজার, আর কিন্তু সঠিক বাজার হলো মহদীপুর। আগে একজন জিজ্ঞেসি মধুপুর বাজার আমার বন্ধু, ওটা বন্ধু নি ফারুকের, এই যেটা ফারুক আর এটা ফারুকের বন্ধু। এটা যাও দেখো আচ্ছা ভাড়া কত? 20 টাকা। তো গাইস মহদীপুর বাজার থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমরা ধর্মপাশা। তাই আমার সাথে সাদা খাই দিন। হাই কোন হাই এই সাসাই। মহদীপুর বাজার থেকে চলে যাচ্ছি ধর্মপাশা। আর ধর্মপাশা ভাড়া সম্ভবত 20 টাকা না, জনপ্রতি 20 টাকা করে। তো গাইস ফাইনালি আমি ধর্মপাশা বাজার চলে আসছি। তো এই দেখতেছেন এই যে বাজার, এই সাইডে বাজার, একটা ব্রিজও আছে আর কি ধর্মপাশা বাজারের। এই দেখেন ব্রিজও আছে আর কি। আমরা ধর্মপাশা উপজেলাতে, আর এখন আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকার পরে খাওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাব একটা জমিদার বাড়ি আছে, সুখাইর জমিদার বাড়ি, সেখানে যাব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো এই দেখেন বাজার, ব্রিজের কাজ চলতেছে দিক দিয়ে। এখন আমি একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢোকার পরে খাওয়া দাওয়া করবো দুপুরের, আমি আর ফারুক। তো আজকে আমার সাথে আছে ফারুক, এই যে ফারুক। ধর্মপাশা বাজার তো দেখতেছেন। ফারুক কী করলাম আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, রেস্টুরেন্টে কি আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে নাকি? তারপরে আমরা যাবো জমিদার বাড়ি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন ব্লগার রিয়াদ ভাই এখন হাত মুখ ধুচ্ছে। তো গাইস ফাইনালি ধর্মপাশা উপজেলায় আসে মেন বাজারে একটা হোটেল উঠেছে খাওয়ার জন্য। তো এই দেখতেছেন এই যে ভাত, আর সাথে হলো সরপটি তরকারি, আর এটা হলো সবজি। হোটেল নাম হলো সুরেশ্বরী রেস্টুরেন্ট। তো গাইস এটা হলো একটা আজব কাহিনী, এক রেস্টুরেন্ট দুই নাম, মানে একই নাম দুই রেস্টুরেন্ট। তো এই যে সামনে রেস্টুরেন্ট নাম হলো সুরেশ্বরী রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট নাম হলো সুরেশ্বরী রেস্টুরেন্ট। তো মানে তারা আপন দুই ভাই, নাম একটাই আর কি। তো আমরা খাওয়ার পরে আপনার সামনে বিস্তারিত মাতবো। শেষ রাখবো না, এর লাগে তোর পেট এত বড়। গাইস আমার খাওয়া প্রায় 10 মিনিট আগে শেষ, আর ফারুকে ওই এখনও খাইতেছে। দেখেন এর পেটটা এটা উঠে দেখাই, এই দেখেন এর পেটটা, এই যে খালি লুন্দি এই খাওয়া লাগে তোর পেটটা এত বড়। রে কমায় গাইস কত বেশি গেছে না কম গেছ? বেশি গেছে। আমার তো বেশি গেছে না? তুই আধা প্লেট আর আমি আড়াই প্লেট। আমি 1 প্লেট আর আধা প্লেট, আর 1 প্লেট আর আড়াই প্লেট, প্রায় 3 প্লেটের কাছাকাছি। এই দেখেন সুরেশ্বরী রেস্টুরেন্ট, আর সেম এটাও কিন্তু সুরেশ্বরী রেস্টুরেন্ট, এক নামে 2 রেস্টুরেন্ট। তো আমরা সুরেশ্বরী রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করতে পারে। আর এখন আমরা চলে যাব জমিদার বাড়ি, সুখাই জমিদার বাড়ি, বাংলাদেশের ভিতরে এই ধর্মপাশা 64টা ডিস্ট্রিক্টের ভিতরে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আপনার পুরা এটা বাংলাদেশের মধ্যে আলাদা একটা ডিস্ট্রিক্ট। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট না, এটা ধর্মপাশা উপজেলা, মানে এটা হলো সুনামগঞ্জের বাইরে একবার লাস্ট সীমানাত। আমরা আস্তে আস্তে আমরা বুড়ো হয়ে গেছি, এত দূরে বাবা রে বাবা। ধর্মপাশা বাজার থেকে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম, এই মোটরসাইকেল দিয়ে আমরা চলে যাচ্ছি সুখাই জমিদার বাড়ি। এই যে ভাই হলো ড্রাইভার,
আর ভাই ভাড়া কত? ভাড়া 500 টাকা। 500 টাকা হলো রেট ভাড়া। তো আমরা 500 টাকা দিয়ে বাইরে নিয়ে যাইতেছি। ভাই একটা হাই দেন, না দিলে আমার ভাই ভাই 500 টাকা ভাড়া ভাই, 100 টাকা কম, 600 টাকা ভাড়া, মাঝে 100 টাকা ফি। তো গাইস ফাইনালি আমরা চলে আসি সুখাইল জমিদার বাড়ি। তো হলো রাস্তা, এই যে রাস্তা থেকে নামলাম আমরা। এখন প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগছে ধর্মপাশা থেকে মোটরসাইকেল দিয়ে আসছি এখন পর্যন্ত। এখান থেকে ভাড়া নিয়েছি আমরা 2 জনে 500 টাকা। তার মাঝে গুদারা ছিল 3টা, 4টা গুদারা ছিল। 4টা গুদারা আপনার ভিডিওর মধ্যে তুলে নেয়, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর রাস্তাঘাটে যে বেহাল দশা, এটা যদি দেখেন আপনারা পাগল হয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে এরকম রাস্তা এখনো আছে। তো এই হইলো জমিদার বাড়ি, সুখাইল জমিদার বাড়ি। তো আমি যাই সামনে আগে, সারাক্ষণ গাড়ির ভিতরে জীবন নষ্ট। আজকে সকাল 10টা থেকে এখন কয়টা বাজে? কটা বাজে দেখ, এখন 16টা 22। 16টা বাইশ বলে পাগলা, 4টা বাইশ। 4টা 22 মানে ডিজিটাল 16টা 22। হ্যাঁ সারাক্ষণ মোটরসাইকেল পরে আর নৌকা এই সেই আমি এত কষ্ট হয়েছে আজকে মতো কষ্ট আর কোনোদিন হয় নাই। ধর্মপাশা উপজেলা আসলে আপনারা বুঝতে পারবেন কিনা বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে। এই যে গাইস জমিদার বাড়ি, 300 বছর আগের জমিদার বাড়ি। এখন এটা ঠিক আছে, মানে এখনো 10-এ পরে নাই। তো দেখতেছেন আমি এখন ভিতরে ঢুকি। ধর্মপাশা উপজেলায় একটা দর্শনীয় স্থান ঘোরার জন্য এখানে মানুষ আসছে এই জমিদার বাড়িতে। আর এটা কি জানি, এটা কি গ্রিল নি শিক্ষা পাবে। তো দেখছেন এখানে শিক্ষাও পাবেন অনেক ভালো ভালো, দেখতেছেন এরা খাইতে পারেন আপনারা। আর ফাইনালি আমরা চলে আসছি সুখাইল জমিদার বাড়ি, 300 বছর আগের জমিদার বাড়ি। 300 বছর আগের জমিদার বাড়ি বুঝেন কীরকম হবে। তা আমি পিস দিয়ে আপনাদের ঘুরে দেখাই। ওই দেখেন ওইটা শেষের দিক দিয়ে। আমি হইলাম জমিদারের বংশধর। এটা হলো পিছনের সাইড, এখানে একটা গাছ আছে এদিক দিয়ে। এরা এই যে দেখেন 300 বছর আগের জমিদার বাড়ি। তো বুঝেন এখনো ঠিক আছে, এটা দোষে পড়ে নাই যে এটাই অনেক কিছু। এটা হলো অপর সাইড, এই যে দিক দিয়ে এদিক দিয়ে এটা। আচ্ছা এখন আমি উপরে উঠতে আপনাদের দেখাই ঘুরে। তো গাইস ধর্মপাশা উপজেলায় এমন কোনো দর্শনীয় স্থান নাই যে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা তো রিসার্চ করি ক্রোম বাজার, গুগল বা ইউটিউবে রিসার্চ করার পরে দেখি ধর্মপাশা উপজেলায় দর্শনীয় স্থান। তো এটা সিঁড়ি কোন দিক দিয়ে এরা, তো দর্শনীয় স্থান বলে এটাতে চলে আসছি। তো এটা আপনাদের ঘুরে দেখাবো। এই দেখতেছেন এই দেখ এটা কী বলছেন চিহ্নটি, এটা কি বাঘ দুটা, বাঘ না সিংহ? ঘুরানি ঘুরা বেড়াই কিটা। আচ্ছা যাই হোক, তো দেখতেছেন এখানে 2টা সাপ আছে, মানে পশুর, মানে এটা কি সঠিক বলতে পারতেছি না কি হবে, সম্ভবত বাঘ বা সিংহ। আচ্ছা আপনারা যদি চিনতে পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর সিঁড়ি কোন দিক দিয়ে এটা দেখছেন, এরা সামনের ভিউ। কোন দিক দিয়ে সিঁড়ি, কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তো গেছে এটা হলো সিঁড়ির ভিতর তালা লাগাই, তো দেখি কি করে পাওয়া যায়নি তালা খোলার জন্য। এইটা হলো সাইড, দেখছো অবস্থা কি ডিরে, আগের দিকের ইট নাকি, কত ছোট ছোট ইট ছিল, ভয়ঙ্কর অবস্থা, দোষে বইটা থাকবো হে। তো গেছে ফাইনালি আমরা চাবি পেয়ে গেলাম জমিদার বাড়ির। জমিদার বাড়ি আজ থেকে আমার, ও সিঁড়ি দিক দানি, জমিদার বাড়ি আজ থেকে আমার চাবি কিনে নিয়ে আসলাম 30 টাকা দিয়া। এই ভয়ঙ্কর জমিদার বাড়িতে আমরা প্রবেশ করতেছি, এই সিঁড়ির গেট খুলতেছি। তো দেখতেছেন গেট বিশাল বড় তালা। তো গাইস জমিদার বাড়িটা মানে 300 বছর আগের পুরনো জমিদার বাড়ি। তো ঢুক তো এই আমরা ঢুকতেছি, খুব ভয়ঙ্কর জায়গা। তো
তো গাইস ফাইনালি আমরা জমিদার বাড়ি ছাদের উপরে এই দেখতেছেন জমিদার বাড়ি। তো এটা এই গ্রামে কোনো এক সময় রাজমহল নামে পরিচিত ছিল। বুঝেন 300 বছর আগের এই জমিদার বাড়ি, বাটি অঞ্চল, তার মাঝে 300 বছর আগের এই জমিদার বাড়ি, মানে সেই সময় কী অবস্থায় আছেন। জমিদার রাজার সময় যে প্রজা করে শাসন করতো, এটার মধ্যে আইনা শাসন করতো, এটা আদালতের মধ্যে ছিল। তো এই দেখতে পাচ্ছেন, এই যে আমি নিচের ভিডিও দেখে আপনাদের ছাদের উপর থেকে, এই যে দেখ কত নিচা, এই যে মানে ছাদের ভিউটা অনেক সুন্দর। গ্রামের সুন্দর তো গ্রাম ওই দেখেন। এই ফারুক কি অবস্থা, সুন্দর নেই? অনেক সুন্দর। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে বসে বসে আড্ডা দেওয়া যেত, বাদাম খাওয়া যেত, বাদাম খাওয়া যেত, নিরিবিলি পরিবেশ, নিরিবিলি পরিবেশ। দেখেন আশেপাশে কোনো মানুষ নাই। তো দেখতেছেন এই যে সুখাইল জমিদার বাড়ি। তো কাছে গ্রামের নাম হলো সুখাইল, এই জমিদার বাড়ির নাম হচ্ছে সুখাইল, মানে সুখাইল জমিদার বাড়ি। এই এলাকার নামকরণ সুখাইল দ্বারা নামকরণ। সুখাইল আর জমিদার বাড়ির নাম হলো সুখাইল জমিদার বাড়ি। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এই সুখাইল জমিদার বাড়ির ছাদের উপরে, এই দেখতে পাচ্ছেন এই যে আর এদিক দিয়ে কি এদিক দিয়ে প্রবেশ করে ছাদের উপরে। তো দেখতেছেন কি নাম সাম লিখবে নাকি ফারুক? ফারুক তার নাম লিখতেছে, অনেক এখন নাম লিখছে দেখতেছেন। আর এদিক দিয়ে দেখেন ভিউটা নিচ্ছে, এই যে ধর্মপাশা উপজেলায় এমন কোনো দর্শনীয় স্থান নাই যা আপনাদের মানে তুলে ধরবো। তো রিসার্চ করে জানতে পারছি এই সুখাইল জমিদার বাড়িটাই একমাত্র পর্যটক কেন্দ্র হিসাবে মানুষ আসলে কোনো দিক দিয়ে এই জমিদার বাড়ি আসে ঘোরার জন্য। তো তার জন্য আমি এই মূলত এই জমিদার বাড়িতে আসছি। আর আমরা স্পিডবোট দিয়ে গেছি, স্পিডবোট দিয়ে যাইতে প্রায় 1 ঘন্টা লাগছে। আর ধর্মপাশা থেকে আসতে এই জমিদার বাড়ি প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগছে। তো প্রায় আমাদের সারা দিনেই ওইতে নৌকা বা মোটরসাইকেল বা অটো সারা দিনে জার্নিংয়ের উপর দিয়ে গেছে। তো দেখতেছেন ফারুক কিন্তু আমার ভিডিও কথা আছে, আমি কথাবার্তা এত স্পিডে বলতে পারি না। আর আমি গ্রামের ছেলে, আমার আঞ্চলিক একটু আটটু টান আসবে, এটা আপনারা মাইনে নিতে হবে। কারণ আঞ্চলিক কথা তো কখনোই ভোলা যাবে না, কারণ আমি ছোটো থাকতে গ্রামে বড় হয়েছি। তো এটা হলো জমিদার বাড়ি ফাইনালি দেখতেছেন এই যে। আপনারা আসলে গাছ তো টাকা পয়সা লাগে না, তার ডং করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আপনারা যে কোনো টাইমে ঘুরতে পারবেন, ও ছাদের উপর উঠতে পারবেন, এখানে তালা লাগিয়ে দিছে। তো বুঝলেনই তো বাংলাদেশ বর্তমান যুব সমাজ কী অবস্থায় আছে, তার জন্য মনে হয় এখানে আইসা কোনো নেশামার সম্ভবত করে, তার জন্য তালা লাগাই দিচ্ছে। সব থেকে ভালো হয়েছে নিরাপত্তা লাগে, তালা ছাড়া কোনো উপায় নাই। এখানে বসে জোয়া খেলে মজার আড্ডা দেয়, যে কোনো মানে আরও কত কিছু করা যায়, এটা দিলে কেউ খোঁজখবর নিবে। এখানে একদম নিরিবিলি পরিবেশ। তো দেখতেছেন তার জন্যই তারা লাগাইছে, অনেক ভালো হয়েছে। তার এদিক দিয়ে আপনাদের সামনের ভিডিও দেখাই। হ্যাঁ তো গাইস এই যে দেখেন গ্রামের বাটি অঞ্চলের গ্রামের সৌন্দর্য দেখছেন। গ্রামের সৌন্দর্য আমরা দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারবেন না বা দেখতে পারবেন না। তো গ্রামের সৌন্দর্য কখনোই আপনি মানে দেখে শেষ করতে পারবেন না। গ্রামের সৌন্দর্য যতই দেখবেন ততই আপনার মনমুগ্ধ হয়ে যাবে। তো আমরা তো আপনাদেরকে সারাটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। তো এখন সেটাতে যাবো, যে সেটা উঠা যা সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা টোটালি নেমে যাবো সিঁড়ি দিয়ে। এইটা হলো সামনের ভিউ দেখতেছেন এই যে। তো গাছ এদিক দিয়ে কিন্তু আরেকটা আছে, এই যে জমিদার বাড়ি 3টা আর কি। এই যে এদিক দিয়ে একটা, মাঝখানে একটা। তো মাঝখানটা আপনাদেরকে দেখাই। এই যে একটা মাঝখানে, এটা এদিক দিয়ে একটা, আর সেটা তো আপনাদের দেখাইছি। এই যে সেটা একটা, এটা একটা, এটা একটা, 1 2 3। তো এদের উপরে উঠা যাবে না, এটি খুবই রিক্সি, মানে রিক্সের উপরে আছে। এইগুলা মানে ওয়াল ফেটে গেছে, এটার ওয়াল ফেটে গেছে। তার এইগুলোর উপরে উঠা যাবে না, এটার উপরে উঠা যাবে না। এটা মোটামুটি ভালো আছে, তার জন্য এটার উপরে উঠে আপনাদের দেখাইছি। তো এটার সামনের ভিউ এরকম, এটারও সামনের ভিউ এরকম। গাইস এটা হলো সামনের ভিউ সুখাইল জমিদার বাড়ির। এই যে 300 বছর আগের এই পুরানা জমিদার বাড়ি। 1695 সালে এরা নির্মাণ কাজ শুরু হয়। তো এমন হিসাব করা যায় প্রায় 330 বছর হয়ে যাবে। হ্যাঁ 330 বছর আগের জমিদার বাড়ি যে এখন মানে ঠিকই আছে, এটাই তো অনেক কিছু, ডসে করে নাই। আরে এখনকার গড় বাড়ি 150 বছর হইলে এটার ম্যাচ শেষ। সিমেন্ট ক্ষয়ে ক্ষয়ে বোঝা যা, সিমেন্ট ছাড়া করছে এটা না,
কেয়ার করতে করতে আমরা কোন দিকে কেয়ার করতে করছে আমরা তো জানি না, আমরা দূর থেকে। পানের সুপারির খয়ার এগুলো দিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তো গাইস এই যে 300 বছর আগের জমিদার বাড়ি, এটা কোনো সিমেন্ট দা তৈরি হয় না, এটা কোনো কষ, সুপারির কষ আর অন্য অন্য কষ, তা তো নামও জানি না। আর এখন তো আমরা এক নামে চিনি সিমেন্ট। দেখেন এই কষের দ্বারা এই বাড়িটা ঠিক আছে, 300 বছর আগের বাড়ি। এখন একটা যে চিন্তা করছো, এখন 2025 সাল চলে, 2025 সালে রাস্তাঘাট যদি এত বেকওয়ার্ড হয়, হ্যাঁ, এই সময় আর কি আছে? 300 বছর আগে রাস্তাটা কেমন ছিল? ওই সময় ইন্ডিয়া থেকে পান সুপারি আনছে এখানে, আইনা অনেক কষ কষ্ট কষ। হয়েছে। এর সময় কত কষ্ট হয়েছে। হেরা যে খিরাজ দিচ্ছে মনে করুন, হেরা কলমান্দা সহ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সহ হেরা জায়গা মাসা আছে। হ্যাঁ তো এগুলোতে খিরাজ নেই, হেরা জমিদার না, হ্যাঁ তো রাজা রাজা। বলছেন কি কিছু। হেরা যে এগুলো আনছে কিভাবে আনছে, সংযোগ না থাকলে গেছে, জমিদার কাছে পাওয়ার আছে। হাতি নিয়ে গেছে বা ইয়ে নিয়ে গেছে এরা। হ্যাঁ এইগুলাতে হ্যাঁ নামাইছে পাহাড়। তো গাইস দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি, সুখাইল জমিদার বাড়ি, এটাই হলো ফাইনালি জমিদার বাড়ি। আর ভিতরে তো আপনাদেরকে সারাটা ঘুরিয়ে দেখাইছি। ধর্মপাশা উপজেলায় এমন কোনো দর্শনীয় স্থান নাই যে আপনাদের মাঝে তুলে ধরবো। এই সুখাইল জমিদার বাড়ি ছিল, তাই আপনাদের মাঝে সামান্য কিছু সিনারি তুলে ধরছি। তো আপনাদের তো সব কিছু ঘুরিয়ে দেখাইছি। তো আমরা তো বাড়িতে যাওয়া লাগবো, প্রায় বাড়ি এখান থেকে বাড়ি যেতে আরও 3 থেকে 4 ঘন্টা লাগবো। এখন বেজে গেছে প্রায় 5টার কাছাকাছি। আমরা আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা দেব। তো আপনারা যদি ধর্মপাশা উপজেলায় আসেন তো অবশ্যই সুখাইল জমিদার বাড়ি এসে ঘুরে যাবেন। তো এই জমিদার বাড়ি ছাড়া আর কোনো দর্শনীয় স্থান নাই ধর্মপাশা উপজেলায় আমার জানা মতনে। তো আপনারা আরও থাকবে না, কারণ আশা করি আমি অনেক রিসার্চ করছি যে অন্য কোনো জায়গা আছে না দর্শনীয় স্থান। তো এখানে কিছু স্থানীয় স্টেজে গেছি, এক বাইরে বলছি এটাই আছে ধর্মপাশা উপজেলায় দর্শনীয় স্থান। তো এটা তো আপনাদেরকে দেখাইলাম। এরপরে ধর্মপাশা উপজেলায় আপনাদেরকে নিয়ে গেলাম। সেই ধর্মপাশা উপজেলায় আমি খাওয়া দাওয়া করছি, দুপুরের একটা রেস্টুরেন্টও ঢুকছি। তো আমার উপজেলা ঘোরার ভ্রমণের ইচ্ছাই হলো যে কোনো দর্শনীয় স্থান থাকলে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং না থাকলে তে বাজারটা সুন্দরভাবে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজার কী কী আছে না আছে। তো গাইস ফাইনালি দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। ফারুক কিন্তু এই জায়গায় চলে যাইতেছে, কারণ আস্তে আস্তে মানে এত ক্লান্ত হয়েছে কুয়ার বাইরে আর কি। ফারুক হ্যাঁ হলো, কিন্তু আবার জ্বর নিয়ে আসছে আমার লোক ঘোরার জন্য। তো গাইস আর কি দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। তো এটা আমার 9 নম্বর উপজেলা, ধর্মপাশা উপজেলা। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন। আর 10 নম্বরে আমি কোন উপজেলায় যাচ্ছি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।